দর্শক, নীলফামারী টপ নিউজের লাইভে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এস এম ফারুক রয়েছি নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা শিক্ষা অফিসের সামনে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্পিকারের গ্রহণের নিমিত্ত গত 9 সেপ্টেম্বর তারিখে নীলফামারী জেলার 6টি উপজেলা হতে আগত কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কর্মচারীগণের ওপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীতে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক শমী আক্তার কল্পনার নেতৃত্বে 8 থেকে 10 জন বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পিতভাবে হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মচারী পরিবার নীলফামারী জেলার। আমরা সেখান থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। এছাড়াও দেখছেন যে দাবি সমূহগুলো উপস্থাপন করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীর অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিনশেড ঘর উচ্ছেদকরণ, অবৈধভাবে দৈনিক মজুরির ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক শমী আক্তার কল্পনাকে অপসারণ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এই বিষয়ে যদি একটু জানতে চাই, এখানে সংশ্লিষ্ট রয়েছেন আসলে এই বিষয়ের, আমরা একটু লাইভে যুক্ত রয়েছি। জি, পরিচয়টা দিয়ে একটা হিসাব রক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে এবং সর্বপ্রথম আমি অফিসে ঢুকি 9টা 20 মিনিট। এই ঢুকে দেখি তো এই যে আমাদের অফিস সহায়ক মতিয়ার রহমানকে ডিপিও স্যার মহোদয় ডেকেছেন এবং সেখানে ডেকে নিয়ে আমি বাইরের রুমেই বসেছিলাম। সেখানে দেখতেছি উচ্চ বাক্য হচ্ছে। সঙ্গে সঙ্গে উনি সবাইকে ডাক দিল যে ভাই আসেন সবাই, আমার কি অপরাধ, আমাকে এইভাবে হেনস্থা করতেছে। তখন আমি জানতে চাই ওই বহিরাগত এক ছেলে সহ সুমিকে যে কেন তাকে এইভাবে বলতেছে যে সে আমার বোনকে বিভিন্ন ধরনের কথা বলে বা ঝগড়ার উদ্দেশ্যে কিছু বলতেছে। তো আমি বললাম কি বলছে আপনারা বলেন, এখানে ডিপিও স্যারের সামনে বলেন, কিন্তু কোনো জবাব দিতে পারে নাই। তারপর আমার উপর চড়াও হয়ে যায়। তারপর ইতিপূর্বে যা বলছি সে তো এছাড়া আমরা এখানে আরও সংশ্লিষ্ট রয়েছেন। যদি আমরা আপনাদেরকে বলি যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মচারী পরিবার নীলফামারী জেলা কিন্তু তারা কর্মবিরতি রয়েছে এবং নীলফামারী উপজেলা শিক্ষা অফিসের সামনে তারা কিন্তু কর্মবিরতি বসেছেন এবং তাদের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শোনার চেষ্টা করছি। আমি মিসবাউল হক, আমি কর্মরত আছি জলঢাকা প্রাথমিক শিক্ষা অফিস উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক হিসেবে। আমি 10:30টার দিকে 10টা 25 মিনিটের দিকে আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীতে আগমন করি। আমার কর্তৃপক্ষ মহোদয় আমাকে চিঠির মাধ্যমে আমাকে জানিয়েছেন যে আপনাকে আগামীকাল স্পিকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে স্পিকার আমাদের অনুকূলে বরাদ্দ হয়েছে সেগুলো আমি রিসিভ করব। এই গ্রহণ করার জন্য আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীতে আসি। আসার পরে আমি মোটরসাইকেলটা রেখে তারপরে ঢুকতে যাই। ঢুকার পথে দেখি 2টা মহিলা উচ্চ বাক্যে অশ্লীল ভাষায় কথা বলতেছে, গালিগালাজ করতেছে। তা আমি তো বুঝতে পারতেছি না যে কে কাকে গালিগালাজ করতেছে। ভিতরে আবার উত্তপ্ত অবস্থা, মানে তারপরে আমি যখন বারান্দায় উঠলাম, তারপরে দেখতেছি একজন মাথায় ব্যান্ডেজ পরিহিত একটা ছেলে, ওই ছেলের নাম সম্ভবত মামুন। ওই ছেলেটা এই আমাদের ডোমারের যে অ্যাকাউন্টেন্ট সাহেব আছে হাজি সাহেব, ওই হাজি সাহেবকে অশ্লীল ভাষায় কথাবার্তা বলতেছে এবং যা তা মানে পারলে ওখানেই মার্ডার করে এমন অবস্থা, এবং বলতেছে তুই বের হয়ে আয়, তোকে দাড়ি ছিঁড়ে তোর হাড্ডি আমরা খুলে নেব, চামড়া মাংস দিয়ে আমরা মানে নাস্তা করবো, তুই একটু বাইরে আয়। তারপরে আমি যখন এই জিনিসটা দেখলাম, আমার একজন সহকর্মী এখানে বিপদগ্রস্ত, আমি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করি। শান্ত করার সময় আমি এনাকে যে রুমে ছিল ওই রুম থেকে উচ্চমান সহকারী কক্ষে নিয়ে যেয়ে শান্ত করার চেষ্টা করি। এনাকে ওখানে নিয়ে বসায় রাখি। তারপরে যিনি ওই ছেলেটা ছিল, তারপরে আমাকে মানে আমাকে যেহেতু ওনাদের সাথে ওখানে অফিসে আরও ওই জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আরও 4-5 জন কর্মরত ছিল, তাদের সাথে উচ্চ বাক্য
তারা হচ্ছে গালিগালাজ থেকে শুরু করে সব কিছু হচ্ছে ওখানে মারামারি একটা পর্যায়ে হচ্ছে তারা গায়ে হাত তোলার মতো অবস্থা। তারপরে হচ্ছে ওই সুমি আক্তার আমাকে বলল যে ওই জঙ্গি মামুনকে বলতেছে যে এরা এখন উপজেলা থেকেও আসা শুরু করছে, এরা হয়তোবা উপজেলা থেকে লোক ডাকতেছে, কিন্তু আমরা তো উপজেলা থেকে হচ্ছে এসেছি স্পিকার গ্রহণ করার জন্য। তারপরে ওই সুমি আক্তার ওই ছেলেটাকে বলল যে আপনি ওই ছেলেটাকে বলতেছে তুই ছেলে পেলে হচ্ছে ফোন দে। তারপরে হচ্ছে ওই জঙ্গি মামুন যে ছেলেটা সন্ত্রাসী ছিল মাথায় ব্যান্ডেজ পরিহিত, তারপরে ওই ছেলেটা ফোনে হচ্ছে বহিরাগত আরো ছেলে নিয়ে আসার জন্য ফোনে হচ্ছে ফোন দিল। ফোন দিয়ে বলতেছে তোরা হচ্ছে ডিপিও অফিসে চলে আয়, আরো 10-12 জন ছেলেকে নিয়ে আয়, মালপাতি সাথে নিয়ে আসিস। তারপরে হচ্ছে বিষয়টা আতঙ্কে আমরা পড়ে গেলাম যে এরকম অবস্থা। তারপরে হচ্ছে সে আমার কোমরের বেল্টের ভিতরে হচ্ছে হাত ঢুকি দিয়ে হচ্ছে জেলা অফিস থেকে আমাকে হচ্ছে বের করার চেষ্টা করতেছিল। আবার গেটে হচ্ছে 2 জন আবার হচ্ছে ওদের মহিলা গেটে হচ্ছে উচ্চ বাক্যে কথা বলতেছে এবং ক্যালাপসিবল গেটটা লাগাই দিয়ে রাখছে। তারপরে হচ্ছে আমাকে যখন বের করে দিতে চাচ্ছে, বাহিরে হচ্ছে উপস্থিত অনেক দপ্তরি কাম প্রহরী ছিল যারা জলঢাকা উপজেলা থেকে আগত। ওরা এসেছিল ওদের পূজার যে হচ্ছে এই যে শারদীয় দুর্গা পূজার বিল বোনাস হচ্ছে এখনো প্রদান করা হয় নাই, কারণ হচ্ছে ডিডিও হচ্ছে ছুটিতে থাকায় ওনাদের হচ্ছে পূজার ভাতা বোনাস এগুলো দেওয়া সম্ভব হয়নি। ওরা আমাকে নিয়ে হচ্ছে তখন হচ্ছে তারা আমাকে উদ্ধার করে হচ্ছে ভিতরে নিয়ে যায়। ভিতরে নিয়ে গিয়ে তারপরে আমরা হচ্ছে এই বিষয়টা ডিপিও মহোদয়কে জানার পরে ডিপিও মহোদয় হচ্ছে থানায় ফোন দিয়ে আমাদেরকে এসআই পাঠায় দিয়ে আমাদেরকে উদ্ধার করেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যেমনটা এই বিষয়ে আর যদি আমরা একটু বক্তব্য নিতে চাই, কথা বলতে চাই আপনার সঙ্গে, আমাদেরকে জানাবেন। এই যে ঘটনাটি ঘটেছে গতকাল, পরিস্থিতি এমন হয়েছে, সে বিষয়ে আপনার সুনির্দিষ্ট কি বক্তব্য রয়েছে সেটি আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বলুন। সংক্ষিপ্ত করে বলছে, আমি তো ঘটনার পর গেছি, যাওয়ার পর দেখতেছি বিচার সালিশ হচ্ছে। ডিপিও স্যার শান্ত করার চেষ্টা করছে, কিন্তু ওই মহিলা শান্ত হয় না। আমার একটাই কথা যে কেন সরকারি চাকরিজীবীদেরকে উপর হামলা হলো আর কেন তাদেরকে ধরে আটকে রাখা হলো। আমি চাই যে ওইখানে যে অবৈধ যে একটা ঘর আছে, তাদের যে একটা অবৈধ ঘর আছে ডিপি অফিসের পিছনে, ওই মহিলা এখানে থাকে, সন্ত্রাসী পোষে, ওইখানে বিভিন্ন রকম অপকর্ম কার্যকলাপ চালায়, ওইটা ভেঙে দেওয়া হোক এবং এই মহিলাকে মানে ওই যে দায়িত্ব কর্মরত আছে সুমি আক্তার, তাকে এখান থেকে চাকরি দিতে অব্যাহতি করা হোক, এটাই আমাদের দাবি। তাছাড়া আমাদের কর্মবিরতি কখনো থামবে না। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম আর বিস্তারিত আরো শুনবো এখানে সংশ্লিষ্ট। তুমি তো ওনার বক্তব্য দিয়েছো। ভাইয়া দেখেন ঠিক আছে কিনা, ওইখানে নয়, আপনি আমার দিকে তাকায় কথা বলবেন, হ্যাঁ? তাইলে সব ক্যামেরাই সাপোর্ট হবে। সবাই রেডি? সবাই রেডি? ফ্রেম ঠিক আছে? ফোন সাইলেন্ট করেন। ফোন বন্ধ আছে। নূর আলম আপনি সরেন, আমরা পিছন দিচ্ছি। নূর আলম এরকম উঠা বসা করা যাবে না তো, বসেন, আমরা এক এক করে 3 জন কাকে ডাকবো। আপনার পুরো নামটা একটু বলেন। মোহাম্মদ আব্দুল নূর। নূর ভাই আপনি কোথায় কাজ করেন? আমি উপজেলা শিক্ষা অফিস ডোমার উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক হিসাবে আছি। আচ্ছা, আপনারা আজকে প্রথম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে স্পিকার গ্রহণের জন্য এখানে আসছিলেন এবং আসলে সেদিনকার ঘটনাটা বলেন তো। আপনাদেরকে আমরা শুনেছি যে লাঞ্ছিত করেছে, আপনাদেরকে আটকে ফেলেছিল বহিরাগতদের দিয়ে। আপনাদের অভিযোগটা একটু বলেন। আমার বর্তমান অভিযোগ হলো আমরা এখন বর্তমান অফিস যেতে ভয় পাচ্ছি, এই জন্য যে তার অফিস সংলগ্ন বাড়ি হয়, সেখানে বহিরাগত লোকজন অবস্থান করতেছে, যে কোনো মুহূর্তে আমাদের উপরে অ্যাটাক হতে পারে এবং আমাদেরকে বিভিন্ন প্রকার হুমকি দেওয়া দিচ্ছে যে আপনাদেরকে ফাঁসাই দেব। এই ভয় আর অফিস যাইতে পারতেছি না। জনাব সুমি আক্তার এবং তার বোন, তার মা ওখানে অবস্থান করার জন্য এই সাহসটা পাচ্ছে। আপনাদের সেই দিন আসলে কি ঘটছিল আমরা সেটা 9 তারিখে আমি সকাল 9টা 20 মিনিটে অফিসে প্রবেশ করি। প্রবেশ করার পর আমি বাইরে অপেক্ষা রুমে বসি। সেই সময় ডিপিও স্যার মহোদয় আমাদের মতিয়ারকে স্যারের রুমে ডাকার প্রেক্ষিতে সে ভিতরে ঢোকে, আমি বাইরের রুমে বসে আছি। এমন সময় ভিতরে উচ্চ বাক্য শব্দ শুনতে পাই। তারপর আমি যাই নাই। তারপরে যখন মতিয়ার উচ্চ বাক্য বলছে, ভাই সবাই ভিতরে ঢোকেন।
এই লোকটা মতিয়ার আপনি শুরু থেকে যেটা বলবেন সুমি আক্তারকে হ্যাঁ। মতিয়ারকে যার কথাই বলবেন তার পরিচয়টা একটু দিয়ে বলবেন আচ্ছা, আচ্ছা। পদবী সহ জি। তারা কে কোন অবস্থা আছে এটা তো আপনি জানেন জি, জি। তার পরিচয়টা একটু দিয়ে বলবেন জি। এক প্রথমত সেদিনকার ঘটনাটা সংক্ষেপে বলবেন। হ্যাঁ, সংক্ষেপে বলতেছি শুনেছি। হ্যাঁ, 1 মিনিট স্যার, এটাকে একটু চালায় নেন, সবাই আসুক, 2 হাতে ধরেন দরকার হলে। ওটা লাগবে না নাকি? জি, আমি শুরুতেই করবো। হ্যাঁ, শুরু থেকে আপনার পরিচয় দিয়ে জি, আমি মোহাম্মদ আব্দুল নূর, আব্দুল নূর, উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক, উপজেলা শিক্ষা অফিস ডোমারে কর্মরত আছি। আমি মূলত 9 তারিখ সকাল 9টা 20 মিনিটে জেলা প্রাথমিক শিক্ষা অফিস মহোদয়ের নির্দেশে যাই স্পিকার গ্রহণের জন্য। তা যে আমি বাইরে প্রথম রুমে বসে অপেক্ষা করি, ওখানকার অফিস সহায়ক মতিয়ার রহমান সহ বসেছিলাম। ডিপিও মহোদয় সুমি আক্তার হলো দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক, তাকে দিয়ে মতিয়ার রহমানকে ভিতরে ডাকে স্যার মহোদয়, ডিপিও মহোদয়। সে ভিতরে ঢুকে এবং সেখানে কি হয় জানি না, আমি বাইরে দাঁড়াইছিলাম, সেই মুহূর্তে দেখি ভিতরে উচ্চবাক্য হচ্ছে। তারপর মতিয়ার আমাকে সবাইকে, অর্থাৎ যারা অফিসে আছে সবাইকে ডাক দিয়ে বললো যে সবাই ভেতরে আসেন, আমাকে হুমকি দেওয়া হয়। আমি ভিতরে ঢুকার পর আমি জিজ্ঞাসা করলাম যে মতিয়ার কি হয়েছে, তখন বললো যে এই ব্যাপার, আমি নাকি সুমি আক্তারকে অর্থাৎ অফিস সহায়ককে বিভিন্ন ধরনের লঞ্চ কথা বলি, এইটা সে সহ্য করে নাই, ডিপিও মহোদয়কে অভিযোগ দাখিল করতেছে। তা আমি বললাম যে সুমি বলো কি অভিযোগটা তোমার, সে শুনি। তখন আমাকে সঙ্গে সঙ্গে বললো তুমি এই অফিসের কে, এই অফিসের স্টাফ না, এখানে এসছো কেন, কী জন্য এসছো, যেহেতু এখানকার স্টাফ নয়, এখন মানে এইভাবে উচ্চবাক্য বললো। তখন আমি বললাম কেন এই অফিসে, আমি তো অফিসের নির্দেশে এখানে আসছি মালামাল গ্রহণের জন্য। তখন ওই রুমেই থাকা এক মামুন ছেলে, আমি জানি না তার নাম মামুন, এই সুমি আক্তারের নির্দেশেই সে ভেতরে প্রবেশ করছে আগের থেকেই। সে আমাকে অকথ্য ভাষা গালাগালি করলো এবং সুমি আক্তার বলল যে তোমাকে আমি দেখে নেব বা তোমার দাড়ি ছিঁড়ে দেব, এবং মামুন আমাকে বলতে তুই বাইরে হয়ে আয়, তো রক্ত মাংস মানে শরীর থেকে বিচ্ছিন্ন করে আমরা নাস্তা খাবো। তখন আমি এই রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে যাই এবং ডিপিও মহোদয় আমাদের সবাইকে আশ্বস্ত করলো যে শান্ত হও সবাই, আমি বলতেছি সবাই চলে যাও, বাইরের ছেলে সবাই চলে যাও। তখন স্যার একটা প্রোগ্রামে বাইরে চলে গেলেন। তারপরে আমি পাশের রুমে বসলাম। তারপরে আমাকে এই বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তারপরে আমাদের সহকর্মী আর একজন আছে, সে হলো জলঢাকা উপজেলার উচ্চমান সহকারী হিসাব রক্ষক, উনি এসে পৌঁছে। তারপর ওনার সঙ্গে বাকি ঘটনা শুরু হয়ে গেল ওই ছেলে দিয়ে। ওই ছেলেকেও এখন ওইভাবে তুমি এখানে কেন এসছো, তোমরা এখানে সবাই মানে জড়ো হচ্ছ আমাদের বিরুদ্ধে, এইটা। তবে আমি যেটা মনে করি, যেটা মূলত সূত্রপাত হলো ওখানে নৈশ প্রহরী আপনারা এই মুহূর্তে আজকে এখানে কর্মবিরতি করছেন, মানে উপজেলাগুলোতে আজকে শিক্ষা অধিদপ্তরের যে কর্মকাণ্ড এগুলো আসলে থেমে আছে। জি, তো এইরকম একটা পরিস্থিতিতে আপনাদের তো একটা দাবি রয়েছে, আপনারা কার কাছে এই দাবি জানিয়েছেন? আমরা এই দাবি মূলত আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়কে জানাবো, ডিডি স্যার মহোদয়কে জানাবো, মহাপরিচালক মহোদয়কে জানাবো, এবং গতকালকে আমাদের এই হুমকির প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে আমরা একটা অভিযোগ দাখিল করছি। অভিযোগে দিয়ে আমরা রাতেই চলে আসছি। এখন আমাদের দাবি হলো এই অফিস পরিবারতন্ত্র রাখা যাবে না। পরিবারতন্ত্র বলছি আমাদের ওখানে যে নৈশ প্রহরী হাবিবুল্লাহ পায়েল ছিল, সে পায়েল অসুস্থতাজনিত কারণে 4 দিন অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতির কারণে হয়তো আমাদের ডিপিও মহোদয় তাকে কৈফিয়ত তলব করছে। কৈফিয়ত তলব করার পরে তার ভুল ত্রুটি পাইছে কিনা জানি না আমি, তাকে ওই অফিস থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়। বরখাস্ত করার পর ওই দিনেই আবার ওই সুমি আক্তার অর্থাৎ অফিস সহায়কের ভাইকে নিয়োগ দেওয়া হয়, অথচ তার বাড়ি তো হলো সৈয়দপুর। ওই মুহূর্তে ক্যাশম্যান এলাকার বাইরে। আমরা আপনার কথাটা শুনলাম, আমরা আরো আসলে আপনাদের মধ্যেকার যে আরো যারা আছে, হ্যাঁ, তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তারাও বিভিন্ন সময়ে। আমরা যেমনটা দেখছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্পিকার গ্রহণের নিমিত্তে গত 9 সেপ্টেম্বর তারিখে নীলফামারী জেলার 6টি উপজেলা হতে আগত কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীগণের ওপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীতে অবৈধভাবে দৈনিক মজুরি
ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক শমী আক্তার কল্পনার নেতৃত্বে 8 থেকে 10 জন বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পিতভাবে হামলা ও লাঞ্ছিত করার প্রতিবাদে আজ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মচারী পরিবার নীলফামারী জেলা। স্পিকার গ্রহণ করার জন্য। তো সেই সময় আমি আসার পরে ভিতরে পরিবেশ খুবই উত্তপ্ত। আমি পরিবেশ ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য অনেক চেষ্টা করি। আমার সহকর্মী ওনাকে মারার জন্য বহিরাগত যে মামুন জঙ্গি সহ আরও 8-10 জন বহিরাগত সন্ত্রাসী এসেছিল। তারা তাকে নুরা পাগলার মতো বাইরে নিয়ে ওখানে পুড়িয়ে মারার এবং চামড়া খুলে হাড্ডি আলাদা করে তাকে মাংস দিয়ে তারা করবে, নাস্তা করবে, এইরকম কথাবার্তা বলে তাকে টানতেছিল। তারপরে আমি আমার সহকর্মীকে শান্ত করার জন্য আলাদা একটা রুমে নিয়ে গিয়ে ওনাকে রেখে দেই। রেখে দেওয়ার পরে আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। পরবর্তীতে ওই মেয়েটা, যে আউটসোর্সিংয়ের মেয়েটা, সে বলে যে এরা উপজেলা থেকে এখন আসা শুরু করছে, এরা হয়তোবা জনবল বাড়ানোর জন্য লোক ডাকতেছে। আমরা তো সেখানে জনবল বাড়ানোর জন্য এই পরিস্থিতিতে জন্য যাই নেই। এখন প্রসঙ্গটা তারপরে ডিপিও সাহেবকে বললে তার ব্যবস্থা নিয়ে, হ্যাঁ, তারপরে ডিপিও স্যারকে আমরা ফোনে অবগত করাই না। সেখানে যখন ওনাকে রাখি, তারপরে আমাকে অ্যাটাক করা শুরু করে দিল। এরা উপজেলা থেকে এরা ডেকে নিয়ে আসছে, এনাদেরও ধরো জনবল আরো বাড়াও, মালপাতি নিয়ে আসো। কাকে যে ফোন দিচ্ছে আমি বুঝতেছি না। তারপরে তো আমার এই কোমরের বেল্টের নিচে হাত দিয়ে তারপরে আমাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য ওরা আমার সাথে গায়ে হাত তুললো। আমি তারপরে কি করলাম, আমার দপ্তরি কাম প্রহরী ওখানে যারা আমার ছিল, আরো 8-10 জন ছিল, তারা আমাকে সেভ করে নিয়ে রুমের ভেতরে রেখে দেয়। তারপরে আমি যখন ওই পরিস্থিতি শিকার, তারপরে আমাদের উপজেলা ডিমলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিবুল ইসলাম, ওনাকে বলি যে স্যার আপনি দ্রুত ডিপিও স্যারকে ফোন দেন। তারপরে আমরা বিষয়টি যারা ছিলাম ভিতরে তারা ডিপিও স্যারকে অবগত করি। ডিপিও স্যার সে সময় বাইরে ছিলেন। তারপরে ডিপিও স্যার থানায় ফোন দিয়ে আমাদের পুলিশ ফোর্স পাঠিয়ে উদ্ধার করে নিয়ে আসে। এই অবস্থায় তারপরে আপনারা আজকে ডিপিও স্যারের সামনে অফিসে নাকি এখানে কেন করছেন? এখন ওখানে আমরা নিরাপদ বোধ করতেছি না, কারণ ওখানে যে সুমি আক্তার আছে, তার যে সাঙ্গপাঙ্গ যারা সন্ত্রাসী আছে, যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে। এখন পর্যন্ত আমরা অনিরাপদ অবস্থায় আছি। যারা উপজেলা থেকে এসে অনিরাপদ ওখানে, তারা জেলা অফিসে যারা ওখানে কর্মরত, তারা কিভাবে নিরাপদ থাকবে, বিষয়টা এ কারণে। আর আমাদের দাবি দুইটা, ওখানে অস্থায়ীভাবে একটা ছাপরি ঘরে, টিন শেড একটা ঘরে অনৈতিক কার্যকলাপ চলমান থাকে, সেটা আমরা উপজেলা স্টাফ হিসাবে এগুলো কথা আমাদের কানে যায়। এটা আমাদের প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য এটা মানহানিকর এবং অসম্মানজনক একটা পরিস্থিতিতে আমাদের উপজেলা পর্যায়ে আমরা ইতস্তত বোধ করি। সেই ছাপরি ঘরটা, ওখান থেকে অস্থায়ী যেটা ছাপরি ঘর আছে, ওটাকে উচ্ছেদ করতে হবে। আর দ্বিতীয় দাবি এই যে আউটসোর্সিংয়ের যে সুমি আক্তার আছে, তাকে এই সুষ্ঠু বিচারের মাধ্যমে তার শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। ধন্যবাদ। আমরা যেমনটা শুনছিলাম, কথা বলছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের কথা বলছিলেন যে শমী আক্তার কল্পনা, তিনি যেমনটা অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক হিসেবে রয়েছেন, তারা কিন্তু সেমনটা বলছেন যে তাকে তার বিরুদ্ধে যে আনা অভিযোগগুলো সেগুলো তারা নিয়ে কথা বলছিলেন এবং তাকে অপসারণের জন্য এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তারা দাবি দুটি জানিয়েছেন। একটি দাবি হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারী এর অফিস চত্বরে অবৈধভাবে স্থাপিত টিন শেড ঘর উচ্ছেদকরণ। আর দ্বিতীয় দাবি হচ্ছে, আর একটি দাবি হচ্ছে অবৈধভাবে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক শমী আক্তার কল্পনাকে অপসারণ সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন। প্রায় দুইটি দাবি উপস্থাপন করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কর্মচারী পরিবার নীলফামারী জেলার। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রেখে কিছুক্ষণ আগে কথা বলেছি, গতকাল যে ঘটনাটি ঘটেছে তার সে বিষয়ে তারা কিন্তু আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। আপনারা তেমনটি শুনছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দকৃত স্পিকার গ্রহণের যে বিষয়টি রয়েছে, গতকাল 9 সেপ্টেম্বর সেটিতে তারা কিন্তু উপস্থিত ছিল
এবং সেখানে নীলফামারী জেলার 6টি উপজেলা হতে আগত কর্মকর্তা কর্মচারী সহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কর্মচারীদের ওপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস নীলফামারীতে অবৈধভাবে দিনমজুরির ভিত্তিতে নিয়োজিত অফিস সহায়ক সুমি আক্তার কল্পনার তার তার নেতৃত্বে যেটা বলা চলে 8 থেকে 10 জন তারা বলছেন যে সন্ত্রাসী বহিরাগত লোকজন এসে তার উপর হামলা করেছেন এবং তারা লাঞ্ছিত হয়েছে। সেই প্রতিবাদে কিন্তু অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতি পালন করছে। নীলফামারীর উপজেলা শিক্ষা যে অফিস রয়েছে তার সামনে আমরা দেখছিলাম সেই চিত্রটি এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আমরা দেখছিলাম, কথা বলছিলাম নীলফামারীর যে উপজেলা শিক্ষা অফিস রয়েছে সেখান থেকে।